হবে। ধন্যবাদ। বলেন আপনি আপনি। হ্যাঁ, নমস্কার, সালাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা ভ্রমণের একটা গল্প বলবো। বলেন। বেশ কয়েক বছর আগে, প্রায় 7-8 বছর আগের একটা গল্প। আচ্ছা বলেন। কুরবানি ঈদের সময় জি। আমরা ভ্রমণ করতে গেছিলাম, ইন্ডিয়া যাইতে চাইছি। আচ্ছা ঠিক ইন্ডিয়ার আছে। টিকিট কাটছিলাম কল্যাণপুর থেকে। ও কল্যাণপুর থেকে জি। ইয়ের টিকিট কেটে গাড়িতে আমরা যাব হিলি দিয়া যাব ইন্ডিয়া। দিল্লি। হিলি দিয়ে ইন্ডিয়া যাব। আচ্ছা শেষে দিল্লি। কল্যাণপুর গেছি রাত 10টার সময়। গাড়ি আসে না, এই গরুর হাটে অনেক জ্যাম পড়ছে। গরুর জ্যাম হাট। পড়তে পড়তে এই গাড়ি ছাড়বে আমাদের 11টার সময়। এই জি। গাড়ি ছাড়তে হয়েছে কি, গাড়ি আসতে আসতে রাত 2টা বেজে গেছে গা। আচ্ছা আচ্ছা। তখন পরে রাত 2টার পরে বাস আসছে, উঠে যে গাড়ি যে আমরা যেতে 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 যে আমরা ভোর 4টা-5টায় পৌঁছাবো হিলি, ঠিক এই আছে। গাড়ি যে পৌঁছাইছি পরের দিন বিকাল 4টার সময়। বিকাল 4টা। হ্যাঁ, এনে যে কি করুম, বিকাল 4টার পরে যাইয়া দেখি পাসপোর্ট অফিস বন্ধ হয়ে গেছে গা। বাংলাদেশের এখানে পাসপোর্ট আর তারা চেক করবে না, কত কই তারা চেক করে না। তো রূপম গেছে আমাদের সাথে। রূপমের রূপম। বয়স কেবলই মাত্র 6 বছর। 6 বছরের একটা ছেলে। রূপম তো খালি বেজাল করে, কান্দে, দৌড়াদৌড়ি সব করে। জায়গায় ভেজাল করে। এত সময় কি থাকা যায়? না। শেষে জি ওই জায়গা ওরে ওই রাত্রি রাখা, জি জি। যে কত কষ্ট হইছে ওরে রাখা, বা নিজে বুঝে কত কষ্ট হইছে তার কোনো বলার শেষ নাই। অনেক জ্বালাইতো। হ্যাঁ, অনেক জ্বালাইছে। জি। শেষে কি করছে, পাসপোর্ট অফিসে পরের দিন এইভাবে করতে করতে অনেক সময় কেটে গেছে। পরের দিন পাসপোর্ট অফিস খুললো। খোলার পরে পরে আর ওই পাসপোর্ট অফিসের ভিতরে নিয়ে যায়, ও খালি চিকির পারে, খালি চিকির পারে, খালি চিকির পারে। হ্যাঁ, তারপর হয়েছে কি, তারপরে এখন মনে করো পরের দিনে ওই দিন সারা রাত রাখা অনেক কষ্ট হয়েছে। এই হিলি দেয় ও খালি কান্দে, চিকির পারে, এই রাস্তাতে দৌড়াদৌড়ি পারে, মানে আমি পাগলের মতো হয়ে গেছিলাম। ও যে এখন যে ব্যস্ত, তার থেকে আগে ছোটোবেলা আগে আরও অনেক বেশি ব্যস্ত আছিল। শেষে সবাই কয় ওরে নিয়ে আইছেন, কাল না আমরা ভ্রমণে যাবো, বেড়াইতে যাবো, এই জন্য ওরও তো খেয়াতে পারে না। কিন্তু ওরও কী হয়েছে জানো, ওরও পাসপোর্ট করছি। তারপরে ওর জন্য ডলার কিনছি, $150 ইনভেস্ট করছি। ইনভেস্ট করার পরে এখানে ওই পাসপোর্ট অফিসের ভিতরে যায় তো অনেক কাজ করতে হয়। কেন অনেক খালি ও কান্দে, ও খালি চিকিৎসা পারে, ও এইটা ধরে ওইটা ধরে। এই পাসপোর্ট অফিসাররা একটা পাগলের মতো হয়ে গেল। হায়, এই ছেলে এইভাবে করে কেন? আবার ওর মায়ের কাজ করবে নিলে আমি ওর বাইরে নিয়ে আসি, বাইরে চিকির পারে, এমন চিকির পারে কোনো মতে রাখতে পারি না। আবার আমি কাজ করলে ওর মায় নিয়ে আসে, ওর মায়ের ভিতরে কাজ করলে আমি নিয়ে আসি। এভাবে করতে করতে প্রায় অনেক সময়, আর মানুষ তো সিরিয়াল, একটার পর একটা, একজনের পর একটা বই ধরে, আর অনেক কিছু করতে হয়, ছবি ওঠান লাগে, হাতে ছাপ দিতে হয়। এইভাবে করতে করতে বাংলাদেশের অফিসে কাজ শেষ করলাম। শেষ করার পরে ওই ব্যাগটাকে হাতে নিয়ে গেলাম ইন্ডিয়ার পাসপোর্ট অফিসে। আবার ইন্ডিয়ার পাসপোর্ট অফিসে সব ইন্ডিয়ার বিএসএফ এরা করে, আর বাংলাদেশের পাসপোর্ট অফিসে বাংলাদেশের এমনি সাধারণ যারা চাকরি করে তারাই করে। আর ইন্ডিয়ার বিএসএফ এরা তো বাংলা বুঝে না, হিন্দি বুঝে না, কি যে ওদের চেহারার দিকে ভয় লাগে। একজন কালা কুকুরা, অনেক লম্বা, ওরা কিছুই, ওদের কথা আমরা কিছুই বুঝি না। শেষে ও তো এই পাসপোর্ট অফিসে যায় এমন শুরু করলো, ইন্ডিয়ান পাসপোর্ট অফিসে এই সিকরি, এই উড়ালুলি, এই বাইরে নিয়ে আসি, এই চিকির পারে, এই অমুকি করে, বহু সময় লাগার পরে শেষে কি করব, এইভাবে করতে করতে প্রায় 1 ঘন্টা কষ্টের শেষ নেই, আমার জীবনটা শেষ হয়ে গেছে। তারপরে শেষে এভাবে করতে করতে প্রায় 2 ঘন্টা কাইটে গেল। কাইটে যাওয়ার পরে অনেক সময় পরে তার কাজ শেষ হলো। কাজ শেষ হওয়ার পরে তারপরে আমরা বাসে
যাইয়া উঠলাম। উঠার পরে তারপরে ওদের বালুঘাট হইয়া অনেক সময় লাগলো। লাগার পরে আমাদের বাড়িতে গেলাম। ওই দিনটা আমাদের বাড়িতে যাইয়া তার রইলাম। তারপর ও বাড়িতে যাইয়া খালি ভাই আমাদের সবাই ওকে যে আদর করছে। আমার বড় ভাই বোরা পান খাইছে, ও আমার মা পান খাইছে, সব আর পান টান ফালিয়ে দিয়া জ্বর দরকার ফালিয়ে দিয়া, তাও আমাকে মা কইছে বলে ফালাও কা তুমি, আমার কইছে তোমার বাপে আমার আইনা দিবা না। আবার আমাকে ভাই বউ কইছে তুমি ফালাও গা, তোমার বাপে আমার আইনা দিবা না। সবাই হাসাহাসি করছে। আমার বড় ভাই বউ পান খাইছে, ও যে পানের বগলে বয়ে থাকছে, যতবার পান খাইছে ততবারই বয়ে থাকছে, ও ততবারই পান খাইছে। আর এমন একটা বিপদে পড়ছিলাম, যাইয়া নিজেকে মানুষ সব একটু খেলাধুলা করুম, সবাই একখানে বসে গল্প করুম, ওর মা ওর রাখতেই পারে নাই। এমন চিকরাচিক করছে, এরকম দুষ্টামি করছে, ওর মা তো পাগল হয়ে গেছে গা। আচ্ছা এইভাবে যেতে অনেক, তারা বাড়িতে কয়েকদিন থাইকা গেলাম বিভিন্ন জায়গায় বেড়াইতে। ওর এক আমার রুমুর মার এক কাকা বাড়ি আছে, এই কাকা বাড়িতে গেলাম। যে ওই জায়গাতে কয়েকদিন রইলাম। ওই জায়গার থেকে বেড়াইতে আবার হেরা গেলাম আবার দিল্লি গেছিলাম, বুঝছাও। কোন আপনার কথা বলেন। দিল্লি গেছিলাম। দিল্লিতে যেটাকে বলে আমাদের বৃন্দাবন, তো বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে আবার আমাকে এক লোক থাকে, আমাকে ওর মার এক বোন থাকে, তারা দিল্লি চাকরি করে। তারপরে ওখানে গেছিলাম। ওখানে যাওয়ার পরে তারপরে ওখান থেকে ঘুরে ঘুরে আসলাম। আসার পরে বেশ অনেক দিন ইন্ডিয়া কাটাইলাম। এই ফাঁকে এখন ও বলতেছে, এই যে এই সময়টা ও বলতেছে বাবা আমার ইন্ডিয়ার কথা কোনো কিছু মনে নাই, কিন্তু 6 বছর কথা তো মনে নাই। তারপরে আস্তে আস্তে আমার আসার দিন তার বাংলাদেশ ব্যাক করলাম। বাংলাদেশ ব্যাক করার করতে তারপরে এই রকমই মানে গাড়ি ঘোড়ার মধ্যে এই পাসপোর্ট অফিসে মানে ও এই পর্যন্ত আমাকে জি অনেক কষ্ট দিছে। ওই যে এখন যে চঞ্চল, এই চঞ্চল ছোটকাল থেকেই কোনো দিন ওর চঞ্চলতার অভাব আমি পাইলাম না। একইভাবে এই চঞ্চলতা ঠিক করতে পারবো না। না, এটা আমি একটা খুবই বিপদের মুখে আছি। এটা আরও 2-1 বছর পরে কী হয় ওর, কিন্তু এইভাবেই থাকে, নাহলে তো আমার অবস্থা খারাপ। আমার বয়স হয়ে আমার ধৈর্য হারিয়ে দিতে জায়গা, আমার রাগ উঠে জায়গা। কিন্তু আমি এটা খুব সমস্যার মধ্যে আছি। এই আপনাদের কাছে আমাদের ফ্যামিলিগত কিছু কথা ব্যক্ত করলাম। তোমরা কিছু বলো। আমার ইন্ডিয়াতে কিছু মনে নাই, মাসি মেশোরা বা বাবাদের পরিবাররা যা বলছে তাই শুনছি। ইন্ডিয়া রাষ্ট্রটা অনেক ভালো দেখতে, ইন্ডিয়া যেতে অনেক ভালো লাগে। ইন্ডিয়ায় কোনো দিন যাওয়া হয়নি, ভবিষ্যতে যাব। যে আপনাদের মুম্বাই ঘুরবো, একটা স্বপ্ন নিয়ে যাব, অনেক দিনের স্বপ্ন নিয়ে আপনাদেরও দেখাবো। যদি উপরবেলায় যদি দোয়া করে আপনাদের নিয়ে আমরা যাব। আমরা যে আমাদের ইচ্ছা মুম্বাই যাব, কাশ্মীর যাব, আপনার চা বাগান দেখতে যাব, তারপরে হলো বিভিন্ন জায়গায় মানে সমুদ্র, ইন্ডিয়া মানে অনেক বড় বড় সমুদ্র সৈকত, অনেক দ্বীপ আছে যেটুক শুনছি। ওই দ্বীপগুলো একটু রাইড করব। দ্বীপগুলো বা হোটেলে থাকার একটা স্বপ্ন আছে। মনে করেন একটা বড় একটা বিন্দাস হোটেলে থাকার একটা স্বপ্ন। যেমন ইন্ডিয়ার শহরটাকে বলা হয় দিন আর রাত, এই সব আপনি এখানে গেলে বুঝতে পারবেন। এই রাত্র এটাকে দিন বলে, আর দিনকেও দিনই বলে। আপনার যে রাত হলে বুঝতে পারবেন না। এখন অনেক ভালো লাগে ইন্ডিয়া যেতে। এখন আমরা ভালোই ইন্ডিয়া দেখি যাওয়া হবে। আর 3-4 বছর পরে একটা প্ল্যান করে এখানে যাওয়া হবে। এখন মোস্তাক আঙ্কেল কিছু বলো।